ওকে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড। এই পর্বে আমরা এক্সপ্লেন করব যে আপনি কিভাবে ডোমেইন এবং হোস্টিংটা পারচেজ করবেন। আসলে ডোমেইন হোস্টিং পারচেজ করার অনেকগুলো ওয়ে আছে। যেমন আপনি চাইলে হচ্ছে যে কি থেকে ক্লিক করতে পারেন হচ্ছে যে আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো বায়ারের জন্য ডোমেইন হোস্টিং পারচেজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমি এখানে বলতে পারি যে আপনি ব্লু হোস্ট থেকে, আপনি যদি ব্লু হোস্ট লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হবে। এখান থেকে চাইলে কিনতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি অনলি ডোমেইন কিনতে চান তাহলে আপনি গডেরি থেকে কিনতে পারেন। আপনি গডেরি, তারপর হচ্ছে আপনি যদি বাংলাদেশে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিনতে চান তাহলে আমি যেটা আপনাকে মোস্টলি রিকমেন্ড করব সেটা হচ্ছে hostiver.com। এটাকে আসলে কোড ফর হোস্টও বলা হয়, ওইটার আগের নেম, প্রিভিয়াস নেম। সো আম সরি, ইন্টারন্যাশনালে কিনলে আপনি দুইটা ওয়েবসাইট আপনাদেরকে বলে দিলাম, একটা হচ্ছে ব্লু হোস্ট আর একটা হচ্ছে গডেরি। এই দুইটাই হচ্ছে বেস্ট সার্ভিস দেয়। আর বাংলাদেশ থেকে যদি আপনি কিনতে চান, যে অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নেই, আপনি কীভাবে কিনবেন, তাহলে আপনি এখান থেকে বিকাশ পারকের যে কোনো পেমেন্ট মাধ্যমের মধ্যে কিনতে পারবেন। ওকে, সো এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, ডোমেইন আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, তারপর হোস্টিং আন্ডারে শেয়ার্ড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, বিপিএস হোস্টিং। আমি যদি বিপিএস হোস্টিংটাতে ক্লিক করি তাহলে আপনারা প্রাইসিংটা এখানে দেখতে পারবেন যে কোনটার প্রাইস কত। সো আমি যদি চুজে প্ল্যানের উপর ক্লিক করি, যে এখানে আছে $29 মান্থ, $18 মান্থ, তারপর হচ্ছে 2 কোর্স সিপিইউ, 30 GB SSD স্টোরেজ, 2 GB র্যাম, 1 TB ব্যান্ডউইথ, 1 IP অ্যাড্রেস, ইত্যাদি ইত্যাদি আরও অনেক জিনিস আছে। তারপর গডেরিতেও সেম, আপনি এই যে দেখুন হচ্ছে যে get.com ডোমেইন ফর 199। এখানে হচ্ছে যে এটাকে এই সাইনটার ফুল ইয়েটা আমি জানি না এটা কোন দেশের সাইন, সো লেট মি ক্লিয়ার। আচ্ছা, এইটার আগে আমি লিখে দিই যে 199 টু BDT। ওকে, সো এই যে 229 টাকা, এটা রুপিস, এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিস। 229 টাকা হচ্ছে আপনি .com ডোমেইন ফার্স্ট ইয়ারের জন্য কিনতে পারবেন। ওকে, সো এরপর হচ্ছে যে আরও অনেক জিনিস আছে। আমি যদি হোস্টিবারে আসি, এখানে অনেক সার্ভিস আছে। সো আমি আজকের ভিডিওতে এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, কারণ আমি এটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইটের আওতায় ধরা যায় এটাকে, এটা অনেক ফাস্ট, অনেক সুপার স্পিডের। সো একটু ওয়েবসাইটে আসার পর আমি আসলে এই দুইটাকে একটু কেটে দিই, সো আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি এইটাতে আসলাম, আসার পর আপনি প্রথমেই এক কাজ করবেন, আপনি এখান থেকে ডোমেইন নেম অথবা এই যে সার্চ ইউর ডোমেইন নেম, এখানে সার্চ করে দেখবেন যে আপনি যে ডোমেইন নেমটা কিনতে চাচ্ছেন সেটা পাচ্ছেন কিনা। সো আপনি ডোমেইন নেমটা আপনার পছন্দ মতো একটা ডোমেইন নেম সাজেস্ট করে নেবেন। যেমন আমি যদি একটা লিখি যে লার্ন উইথ ইমন, ওকে, যদি এইটা লিখি তাহলে একটা জিনিস দেখতে পারবো যে আমাকে সার্চ নামে ক্লিক করলে এটা দেখাবে এটা অ্যাভেলেবেল আছে কি না। ওকে, সো আমি যদি শপিং কার্টে ক্লিক করি তাহলে এই যে দেখুন আমাকে দেখাচ্ছে যে এখানে কী কী অ্যাভেলেবেল আছে, কী কী অ্যাভেলেবেল নাই। সো এটা একটু লোড নেবে। এই যে দেখুন লার্ন উইথ ইমন XYZ ইজ আনঅ্যাভেলেবল, কারণ এটা আমি অলরেডি পারচেজ করে রাখছি আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেখানোর জন্য। তারপর লার্ন.com সাইট, এটা চাইলে আমি নিতে পারি। এখানে $9 প্রাইস আছে, তারপর 1.2 USD, তারপর হচ্ছে $12 ORG, অনেকটা আছে। আপনি চাইলে যেইটা ইচ্ছে আপনার ওইটা এখান থেকে নিতে পারেন। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে যে আমি যদি এখান থেকে আসি, তারপরে যে স্টোরে ক্লিক করি, স্টোর থেকে এই যে অনেকগুলো হোস্টিংয়ের প্যাকেজ আছে। সো আমি আমার স্টুডেন্টদের জন্য বা বাংলাদেশি যারা আছে তাদের জন্য আমি একটা হোস্টিং প্রিফার করি, এই যে BDIX অ্যাডভান্স হোস্টিং সি প্যানেল। BDIX অ্যাডভান্স হোস্টিং সি প্যানেল, যদি আপনার ওয়েবসাইটটা বাংলাদেশ বেস হয় আর আপনি যদি ধরুন আপনি ইন্টারন্যাশনালি সার্চ করতে চান যে ইন্টারন্যাশনালি বেস কোনো ওয়েবসাইটের জন্য আপনি হোস্টিং নেবেন, তাহলে এই যে এখানে আসার পরে যে চ্যাট উইথ লাইভ উইথ অ্যান এজেন্ট নাও, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, একটা ফোন নাম্বার দিবেন, ডোমেইন নেম দিতে পারেন। আমি একটা ডোমেইন নেম সিলেক্ট করে দিচ্ছি। তারপর ডিপার্টমেন্ট থেকে আপনি এখানে টেকনিক্যাল বা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে দিতে পারে যে হোয়াট ইজ, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে এতে হয়তো ভিডিও টিউটোরিয়ালটা একটু লম্বা হতে পারে। সো হোয়াট ইজ দ্য বেস্ট হোস্টিং প্যাকেজ ফর কানাডা বেস ওয়েবসাইট। ওকে, সো আমি এটা লিখলাম যে কানাডা বেস ওয়েবসাইটের জন্য সবচাইতে
ফার্স্ট হচ্ছে যে হোস্টিং প্যাকেজটা ওনাদের কাছে কোনটা আছে, তাহলে ওরাই আপনাকে প্রেফার করে দিবে যেটা বেস্ট। আর ওরা কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে ওরা কিন্তু আপনাদের সাথে লুকোচুরি করে না, যে সেল করার জন্য এইটা বেস্ট হবে এইটা বেস্ট হবে ওই রকম করে না, ওরা আসলে একজ্যাক্টটা দেখিয়ে দেয় যে এটাই আসলে বেস্ট হবে। সো এখানে দেওয়ার পর এই যে একজন চলে আসছে, সো হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট টিম লেভেল 2, তারপর এখানে ওরা দিয়ে দেয়। তবে ওইটার একটা জিনিস আমার সবচাইতে বেশি বেস্ট মনে হয়েছে, যে এটা আমার কাছে সবচাইতে বেশি কাজে লাগে, যেটা হচ্ছে যে ওরা একটা টিকিট ওপেন করলে ওরা সর্বোচ্চ আপনার হচ্ছে যে 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার টিকিটটা রিপ্লাই দিয়ে দেয়। সো এটাই আমার কাছে বেস্ট হচ্ছে। আর এই যে দেখুন, আপনি চাইলে এখানে .com ডোমেইন ফ্রি নিতে পারেন যদি আপনি একটা প্যাকেজ ফুল প্যাকেজ নিয়ে নেন, অথবা আপনি যদি .com ডোমেইন আপনার ডোমেইন অলরেডি থাকে তাহলে ওয়েব মাস্টারিং কোড অ্যাড করলে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো ওনারা হচ্ছে আমার এই মুহূর্তে রিপ্লাই দিচ্ছে না, এখানে একজন আরেকজন তাকে ট্রান্সফার করে নিছে। সো আমি আবার একটা লিখি যে আর এনিওয়ান দেয়ার, অথবা ওই যে উনি রিপ্লাই করে দিচ্ছে। সো আমি এগুলো রিমুভ করে দিই, একটু অপেক্ষা করি। হুইচ প্যাক ডু ইউ ওয়ান্ট টু টেক, এনি চোজ, ইফ ইউ ডোন্ট ইন দিস কেস ইউ নিড টু share some things with us, then we can give. Okay, what to make your website, what kind of sites, example news blog. Okay, so এখানে বলতেছে যে আপনি কোন টাইপের সাইট ইউজ করবেন। ফর এক্সাম্পল আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করবো, ধরুন একটা কি ইউজ করবো আমরা, একটা হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। সো আই উইল মেক এ অ্যামাজন affiliates website by wordpress. সো আমি এটা লিখে দিলাম, দেখি ওনারা কি রিপ্লাই দেয়। সো এই যে দেখুন ওনারা রিপ্লাই দিয়ে দিছে, ইন দিস কেস আওয়ার অ্যাডভান্স লিনাক্স হোস্টিং উইল বি বেটার, so UK and UK and the region you mentioned with 3 levels of daily backup, reliable and secure. সো ওনারা একটা হোস্টিং প্যাকেজ আমাকে প্রেফার করে দিছে। সো আমি এইটা যদি এখান থেকে ওপেন ইন ইউটিউবে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই হোস্টিংয়ের প্রাইস ইত্যাদি সব কিছু আমরা দেখতে পারবো। সো এই যে দেখুন অ্যাডভান্স লিনাক্স হোস্টিং। সো আমরা যেহেতু কানাডা ইউএসের পার্শ্ববর্তী দেশ, সো আমরা এইখান থেকে শুরু করতে পারি, যে এই ইউএসএ থেকে নিতে পারি অ্যাডভান্স 1 GB। এখানে চাইলে আমরা 1 GB নিতে পারি। আমি এটাকে একটু ক্রস করে দিচ্ছি, এটাকেও ক্রস করে দিই। এখান থেকে আমরা চাইলে 1 GB নিতে পারি এখান থেকে। তারপর হচ্ছে 60 GB ম্যানেজ ব্যান্ডউইথ পাবো, ইয়েস ওয়ার্ডপ্রেস অপটিমাইজ, তারপর হচ্ছে আরও অনেক হাবিজাবি ইয়েস আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো ফার্স্ট ইয়ার ফ্রি ডোমেইন, তারপর আমরা পারচেস নাও ক্লিক করলে চলে যাব। সো আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে কীভাবে পারচেস করতে হয়। আমি এখান থেকে ধরুন আমি এই প্যাকেজটাকে পারচেস করব, যদিও আমি পারচেস করব না, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন ডিটেলসে। তারপর আপনার যদি কোনো ডোমেইন থাকে তাহলে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন আপডেট মাই নেম সার্ভার, অথবা ট্রান্সফার যদি আপনি কোনো সাইট থেকে ডোমেইন ট্রান্সফার করতে চান তাহলে এইটা। তারপর হচ্ছে যে যদি আপনি হচ্ছে রেজিস্টারে নিউ ডোমেইন করতে চান তাহলে ওইটা। সো আমার অলরেডি একটা ডোমেইন আছে, সো আমি এক কাজ করি, আমি ওই ডোমেইনটাকে ট্রান্সফার করে নিই। ওকে, সো আমি এখানে এতটুকু ইয়ে করে দিই, তারপর এটাকে পেস্ট করে দিই, দিয়ে ওকে করে দিই। তারপর দ্য ডোমেইন ইউ এন্টার ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ আস, ইউ উইল নিড টু ক্যান্সেল ইট প্রায়র টু প্লেসিং এ নিউ অর্ডার। ওকে, আমাকে ওইটা ক্যান্সেল করতে হবে। সো আমি রেজিস্টারে নিউ ডোমেইন করে দিলাম, তারপর এখানে সফটওয়্যার bd.xyz ওইটা সার্চ করে দিলাম। আই হোপ যে ওইটা আমরা পেয়ে যাব। সো আমাদের হোস্টিং প্যাকেজ সেট করা শেষ। তারপর হচ্ছে আমরা ডোমেইন নেমটাও সেট করে দেব। তারপর এখান থেকে যেইটা অ্যাভেলেবেল আছে, সো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এইখানে নিয়ে আসবে। আসার পর এই যে আপনি কি মান্থলি পে করতে চান নাকি অ্যানুয়ালি পে করতে চান, দুইটা অপশন আপনার জন্য আছে। যদি অ্যানুয়ালি চান তাহলে পারবেন, মান্থলির ক্ষেত্রে ফ্রি ডোমেইনটা পাবেন না। সো যদি আপনি এগ্রি থাকেন দেন কন্টিনিউতে ক্লিক করেন। তারপর হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট, এটা আপাতত বোঝার দরকার নাই। ইমেল ফরওয়ার্ডিং এটাও বোঝার দরকার নাই, জাস্ট ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করুন।
সো এইবার হচ্ছে যে এখানে আমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে, আপনি কোন কারেন্সিতে পে করতে চান, বিডিটিতে নাকি ইউএসডিতে। আমি বিডিটিটা সিলেক্ট করে দিলাম যাতে এটা ট্রান্সফার হয়ে বিডিটি হয়ে যায়, আমাদের কোনো প্রবলেম না হয় বুঝতে, যেহেতু 2500 টাকা আমাদেরকে পে করতে হবে। কিন্তু আমরা একটা দেখেছিলাম আপনাদেরকে এখানে যে একটা প্রমোশনাল কোড আছে যে ওয়েব মাস্টারিং, যদি আমরা এটা অ্যাপ্লাই করি, এই যে দেখুন ভ্যালিডেট করে দিই, তাহলে আমাদের 25% ডিসকাউন্ট হয়তো পেয়ে যাবো। এই যে 1875 টাকা এইটা পেয়ে গেলাম আমরা। তারপর হচ্ছে যে এখানে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা জাস্ট এই যে পে বিকাশে করব নাকি পেপাল করব নাকি ব্রাক ব্যাংক করব, তারপর ক্যাশ পেমেন্ট করব নাকি আমরা ব্যাংক ট্রান্সফার করব, সোনালী ব্যাংক চাইলে আমরা করতে পারবো। সো ইত্যাদি আমরা দেখিয়ে দিব, আমরা যেটা দিয়ে পেমেন্ট করতে চাই ওইটা সিলেক্ট করে দিব। তারপর আমরা যদি এখান থেকে চেকআউটে ক্লিক করি ওইটা চেকআউট হয়ে যাবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনি আপনার ইমেইলে লগ ইন করা। ওকে, সো আমি আমার জিমেইলে এখান থেকে লগ ইন করতেছি। সরি, সো আমি আমার জিমেইলে এখান থেকে লগ ইন করতেছি। সো এটা কমপ্লিট করার পর আপনাদের কাছে এরকম একটা ইমেইল আসবে। সো আমি একটা ডোমেন হোস্টিং পারচেজ করে রেখেছি, এই যে এখানে দেখাচ্ছে ডিয়ার এবি ইমনস একাডেমি, যাই হোক যেটা হোক দেখাচ্ছে। এখানে অন্য কিছু কিছু জিনিস লেখা দেখাচ্ছে, নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, হোস্টিং প্যাকেজ বিডিআইএক্স অ্যাডভান্স 2 GB, তারপর ডোমেন imonsacademy.com, তারপর হচ্ছে ফার্স্ট পেমেন্ট এত টাকা লগ ইন ডিটেলস এখানে ইত্যাদি ইত্যাদি হাবিজাবি অনেক জিনিস আমাকে দিয়ে রাখছে। সো এটা হচ্ছে একটা জিনিস। আবার যদি আমি একটু বেঁকে যাই, তাহলে আমি আরও একটা হোস্টিং প্যাকেজ এইটার আন্ডারে ক্রিয়েট করেছিলাম। সো আমি দেখি আমার ওইটা পাই কিনা। আসলে এটা মে 5-এ আমি পারচেস করেছিলাম। সো হ্যাঁ, ওইখানে আমাকে দেখাচ্ছে। সো আমি যদি এক কাজ করি, এখান থেকে যে সার্ভার ইনফরমেশন আমি যদি যেতে চাই, তাহলে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর ইমেল সেটিং দেওয়া আছে, তারপর আমি কোন অ্যাড্রেসে গেলে আমার ইউআরএলটাকে পাবো। সো আমি যদি এইখান থেকে হচ্ছে যে এই লিঙ্কটাকে কপি করি, অথবা আমার ডোমেইন নেমের imonsacademy.com ক্লোন এটাকে কি বলে আমি কোলন, ওকে, তারপর 2082 দিলে ওইটা চলে যাবে আমার সি প্যানেলে নিয়ে যাবে। সো আমি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে সি প্যানেলে কীভাবে নিয়ে যায়। এই যে আমার সি প্যানেলে এখানে আমি লিখে রাখছি, ওইটা সেভ করে রাখছি। আপনারাও এরকম সেভ করে রাখবেন যাতে ইজিলি আপনারা ঢুকতে পারেন। তারপরে যে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি লগ ইনে ক্লিক করেন, তাহলে এটা অথেন্টিকেট হয়ে আপনার এইখানে ফুললি আপনার এটা লগ ইন হয়ে যাবে। সো এটাই হচ্ছে আসলে বিষয়বস্তু, যে কিভাবে আপনি ডোমেইন হোস্টিংটা পারচেস করবেন। আশা করি কিভাবে ডোমেইন হোস্টিং পারচেস করবেন আপনারা পারবেন। সো থ্যাংক ইউ।